বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ বৃষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে বৃষ রাশির মানুষদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ বৃষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না। এর উপর আবার বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে বৃষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় বৃষ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বৃষ রাশির মানুষদের দিন কাটছিল। তবে বৃষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 27শে মার্চ শুক্রবার, 28শে মার্চ শনিবার এবং 29শে মার্চ রবিবার দিন থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে বৃষ রাশি হিসাবে কি ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, তাহলে বৃষ রাশির লগ্নে সূর্য যাচ্ছে ষষ্ঠভাবে, দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি, তৃতীয়ভাবে মঙ্গল, চতুর্থে কেতু, দশমে রাহু, একাদশে শনি এবং দ্বাদশে বুধ শুক্র। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি ধনরাজকুর এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন ও লাভযোগ, সর্বসিদ্ধিযোগ এবং শনিদেবের কৃপায় শশযোগ এবং সপ্তম রাজযোটক যোগ। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 27শে মার্চ, 28শে মার্চ ও 29শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল অর্থাৎ মার্চ টু এপ্রিল হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিনই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতেই নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। এরপর সম্পর্কের জায়গাগুলোতে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেক বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে উপহাসের মানুষ হয়ে উঠেছিল, অবহেলার মানুষ হয়ে উঠেছিল, প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে যাচ্ছে, যোগাযোগ পর্যন্ত রাখছে না, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত জায়গা থেকে পরিবর্তন দেখতে পাওয়া যাবে, ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি হিসাবে কি ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব কিংবা আপনার সন্তানদের সাথে, বাবা মায়ের সাথে, বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত মানুষজনের সাথে আবারও একবার ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশি হিসাবে। তবে বৃষ রাশিকে সতর্ক থাকতে হবে। বৃষ রাশি হিসাবে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে বৃষ রাশির সাপেক্ষে রাহু অবস্থান করছে আপনার দশমভাবে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটার প্রতি কন্ট্রোল করতে হবে। আগামী সময়কালের মধ্যে 27শে মার্চ, 28শে মার্চ এবং 29শে মার্চ থেকে 5ই এপ্রিল কিংবা 6ই এপ্রিল সময়কালের মধ্যে রাহুর এই অবস্থানের কারণে আপনি এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য মানুষজনের সাথে আপনার মনোমালিন্য সৃষ্টি হতে পারে, যেটা কারণে পরে আবার আপনাকে আফসোস করতে হতে পারে। সতর্ক থাকুন, প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ
ভবিষ্যৎবাণীটি হলো অর্থনৈতিক বিলাসিতা। এটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। একাদশে রয়েছে শনি, তাই অর্থ ইনকামের পথে তো মূলত সমস্যা দেখা দিচ্ছেই। এরই পাশাপাশি টাকা ইনকাম হলেও সঠিকভাবে জমিয়ে রাখতে পারছেন না, হঠাৎ হঠাৎ খরচ পড়ে যাচ্ছে, আপনি না চাইলেও অতিরিক্ত বিলাসিতা করে ফেলছেন। তো এই যে ভাব, এটা কিন্তু আজ থেকেই বন্ধ করতে হবে। এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড় সাদা সুতোয় বেঁধে ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, শুভ ফল পাবেন। বৃষরাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এরপর শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। মঙ্গল, সূর্য এবং শুক্রের প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষরাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। বন্ধুরা, আগামী সময়কালের মধ্যে 27শে মার্চ, 28শে মার্চ এবং 29শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে বৃষরাশির জন্য মঙ্গল, শুক্র এবং সূর্য থাকছেন তুঙ্গি, যার ফলে জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আগে থেকে কোনো রকম সমস্যা থেকে থাকলে সেই জায়গায় সমস্যার সমাধান ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাবে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা শুক্র বা সূর্যের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। শুধু তাই নয়, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে কিংবা পাড়া প্রতিবেশী কোনো মানুষজনের সাথে যে লিটিগেশন, যে সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গায় সমস্যার পরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে বৃষরাশি হিসাবে। বৃষরাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বৃষরাশির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নবপঞ্চম মালব্যযোগ, যার প্রভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে চাপ, বাধা, শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে, কিংবা অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল। সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। সব কিছুই ঘটবে স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ এবং বজরংবলীর কৃপায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃষরাশি হিসাবে এরপর আমরা স্টুডেন্ট হরস্কোপটা দেখতে গেলে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। এই ক্ষেত্রে বুধ ও শুক্র অবস্থান করছে বৃষরাশি হিসাবে দ্বাদশভাবে। এই বুধকেই বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। 27শে মার্চ 2026 শুক্রবার বেলা 10:31 থেকে 28শে মার্চ 2026 শনিবার রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং শুক্র হতে যাচ্ছে বৃষরাশির জন্য তুঙ্গি, যার মারফত পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যারা চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় যুক্ত রয়েছেন উন্নতি করতে পারবেন। বিশেষত স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে গেলে 27শে মার্চ, 28শে মার্চ এবং 29শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সবথেকে বড় পরিবর্তন আসবে কর্মের জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায়। দীর্ঘদিন যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে বুধ এবং শুক্রের ট্রানজিটের কারণে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি এরপর একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় বৃষরাশি হিসাবে। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। রাজনীতিবিদদের জন্য সবথেকে বড় পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে। রাহু কিন্তু এরপর আপনাদেরকে রাজা বানাবে 27শে মার্চ, 28শে মার্চ এবং 29শে মার্চ সময়কালের মধ্যে। বিশেষত 28শে মার্চ 2026 বেলা 10:55 থেকে 30শে মার্চ 2026 রাত 11:05 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু হতে যাচ্ছে বৃষরাশির জন্য তুঙ্গি, এবং যার প্রভাব আগামী 15ই এপ্রিল পর্যন্ত থাকবে। অর্থাৎ মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে, নির্বাচনে জয়লাভ করা এবং মানুষের পাশে দাঁড়ানো, সেই জায়গা থেকে শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পেনশনের টাকা, ডিএর টাকা আটকে রয়েছে কিংবা বিভিন্ন ক্ষেত্রে পেমেন্টের টাকা আটকে রয়েছে চাকরির জায়গায়, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি স্টুডেন্টদের স্কলারশিপ টাকা, যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা, সেই সমস্ত টাকা প্রাপ্তির একটা শুভ সময় আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া
পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায়। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ, যাকে বলা হচ্ছে বিবাহ যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে বিবাহের জায়গায় পরিবর্তন আসছে আপনার সপ্তমপতি লগ্নে লগ্নপতি তৃতীয় অর্থাৎ মঙ্গল, যার ফলে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টির ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে 27 মার্চ, 28 মার্চ এবং 29 মার্চ থেকে আগামী 15 এপ্রিল সময়কালের মধ্যে শুক্র এবং বৃহস্পতি দুইবার রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন করছে বৃষ রাশির সাপেক্ষে, যা কিন্তু স্বাস্থ্যের জায়গায় উন্নতিকে নির্দেশ করছে, যার ফলে স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা মিটে যাবে। যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঋণ মুক্তির জন্য শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে বৃষ রাশির সাপেক্ষে। সবথেকে বড় কথা হলো যাদের গায়ন সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। ধনরাজ কুবের মাতা লক্ষ্মীর কৃপায় বিভিন্ন দিক থেকে ধন সম্পদের প্রাচুর্যের আবির্ভাব ঘটতে দেখতে পাওয়া যাবে। তবে বৃষ রাশিকে সতর্কতা অবলম্বন করতে হবে। 1, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে। 2, যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করে ফেঁসে যেতে পারেন। 3, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। 4, খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। 5, বাইরের কোনো ব্যক্তির কারণে সম্পর্কের জায়গায় চিড় ধরতে পারে, তাই এই জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করুন। অন্যদিকে ইউরিনারি জাতীয় বা মূত্রতন্ত্রের কোনো সমস্যা দেখা যেতে পারে, তাই পর্যাপ্ত জল পান করুন। এরই পাশাপাশি কোনো যন্ত্র খারাপ হওয়ার কারণে অর্থর খরচ বাড়তে পারে, বাড়ির বাইরের ঝামেলা বাড়ি পর্যন্ত চলে আসতে পারে। দায়িত্ব পালন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অশান্তির সৃষ্টি হতে পারে। চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন, নিজের বুদ্ধির ভুলের কারণে কোনো ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। প্রতিকার, যাদের গায়ন সমস্যা চলছে তারা মুনস্টোন পাথর ধারণ করুন। যাদের বিবাহের জায়গায় সমস্যা চলছে তারা এই সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন, কিংবা অন্য ধর্মের মানুষ হলে আপনি রক্তপ্রবাল পাথর পড়ুন। যাদের ব্যবসার জায়গায় চাকরির প্রাপ্তির জায়গায় সমস্যা চলছে অবশ্যই শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন, কিংবা শনি মন্দিরে গিয়ে নিজের নামে পূজা দিয়ে আসুন, ভীষণ শুভ ফল পাবেন। ব্যবসার জায়গায় সমস্যা চলে ক্যাশ বক্সে 2টি লবঙ্গ রাখুন, এবং ব্যবসার জায়গায় 7টি ঘোড়া ছুটছে, এরকম ভীষণ শুভ ফল পাবেন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় হনুমানজির জয়, নমঃ পতে পার্বতী, হর হর মহাদেব।